দীর্ঘ ৬ বছর পর তৃণমূলে প্রত্যাবর্তন দেবব্রত বিশ্বাসের। বিজেপি ছেড়ে হাজারো কর্মী সহ যোগ দিলেন তৃণমূলে। 2013 থেকে 2018 সাল পর্যন্ত সপ্তগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি পদের দায়িত্বে ছিলেন তৎকালীন যুব তৃণমূল নেতা দেবব্রত বিশ্বাস। পরবর্তীতে 2019 সালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মতপার্থক্যের জেরে তিনি বিজেপিতে যোগদান করেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে সপ্তগ্রাম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপন দাশগুপ্তের কাছে তাকে পরাজয়ের সম্মুখীন হতে হয়। এরপর দীর্ঘ 6 বছর পর আজ ফের নিজের পুরনো দলে ফিরলেন দেবব্রত বিশ্বাস। হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন, চেয়ারপারসন অসীমা পাত্র, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। তার সঙ্গে একাধিক বিজেপি কার্যকর্তা এবং কয়েক হাজার কর্মীও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। যোগদানের পর দেবব্রত বিশ্বাস বলেন, বিজেপিতে যোগ দেওয়ার পর কোনোদিনই আমাকে আপন করে নেওয়া হয়নি। দলের সমস্ত কর্মসূচি থেকে আমাকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। জেলার কিছু নেতা নিজেদের ক্ষমতা জাহির করার জন্য জেলায় বসে রয়েছেন। তিনি আরো বলেন, আমি সবসময় গরিব মানুষদের কথা ভেবেই রাজনীতি করেছি, আগামী দিনেও সেই কাজই করে যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে দেবব্রত বিশ্বাস বলেন, যেভাবে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সার্বিক উন্নয়ন এবং গরিব মানুষের কল্যাণে কাজ করে চলেছেন, সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। সরকারের প্রকল্পগুলি গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। বেসিক্যালি আমি 2013 থেকে 2018 পর্যন্ত দল আমায় সেই সময় দায়িত্ব দিয়েছিল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিল। তারপর কিছু ভুল বোঝাবুঝির কারণে আমি সেই সময় বিজেপিতে গেছিলাম এবং বিজেপির লোকেরা আমাকে আপন করে নেয়নি, তাদের নেতৃত্ব আমাকে আপন করে নেয়নি এবং অনেক কষ্ট নিয়েও চেয়েছিলাম। তারপরে আমরা দেখেছি বাংলার যুবরাজ যেভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেভাবে পক্ষী দিয়ে লড়াই করছে, বাংলার জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নানা ধরনের প্রকল্প মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং আপনারা সংবাদ মাধ্যম গতকালও দেখবেন বহু মানুষ ঘরের জন্য 60,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। অলরেডি ফার্স্ট লটে 1 লাখ কোটির মধ্যে 60,000 টাকা করে ঢুকে গেছে এবং বাংলার বহু বঞ্চিত মানুষ যারা ঘর পাচ্ছে, গরিব মানুষ, দিদির যে স্কিমগুলো আপনারা দেখবেন কোথায় যেভাবে জগন্নাথ মন্দির হয়েছে, আজকে দুর্গা অঙ্গন বলে আপনারা নিউ টাউনের ওখানে হচ্ছে প্রায় 17 একর জমির ওপর, যেভাবে দিদি একদিকে বাংলার উন্নয়ন করছে সেভাবে ধর্মীয় স্থানগুলোকেও দিদি ঢেলে সাজিয়ে দিচ্ছে, যাতে বাংলার কোথাও কোনো মানুষের বিভাজনের কোনো রকম কোনো চিহ্ন, বিভাজনের কোনো কষ্ট না থাকে মানুষের মধ্যে। সেই জন্য দিদি সবাইকে সর্বধর্ম সমন্বয়ে সমস্ত মানুষকে নিয়ে চলছেন। আর বাংলার যুবরাজ যেভাবে বাংলার ইয়ং ছেলেমেয়েদেরকে যেভাবে রাস্তায় নেমে লড়াই মানুষকে উদ্বুদ্ধ করছে এবং মানুষের প্রকল্পগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, যেভাবে ইয়ং ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হচ্ছে, তাতে আমরা সকলে খুশি হয়ে আমরা দিদির লড়াইতে আগামী 26 নির্বাচনে আমরা আমাদের অরিন্দমদা আছে, জেলা প্রেসিডেন্ট দিদি আছেন। অন্যদিকে এই যোগদান প্রসঙ্গে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির নেতা সুরেশ সাউ কড়া প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, এখন তৃণমূলে যাওয়ার যেন হিড়িক পড়ে গেছে। দেবব্রত বিশ্বাস কিভাবে বলতে পারেন যে তাকে সম্মান দেওয়া হয়নি? বিজেপিতে যোগ দিয়েই তাকে বিধানসভায় প্রার্থী করা হয়েছিল। এমনকি 2024 সালের হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি কনভেনার পদেও তাকে রাখা হয়। সুরেশ সাউ আরো দাবি করেন, দলের বহু কর্মী আজ বাড়িছাড়া অবস্থায় রয়েছেন, তাদের নিরাপত্তা দিতে আমরা পারিনি। অথচ তৃণমূল থেকে আসা একজন নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল।
তিনি বলেন, আজও বিজেপির বহু একনিষ্ঠ কার্যকর্তা কোনো পদ বা সুবিধা না পেয়েও নিষ্ঠার সঙ্গে দল করে যাচ্ছেন। কিন্তু এই ধরনের সুবিধাবাদী কার্যকর্তারা কোনো দলেরই সম্পদ হতে পারেন না। সব রাজনৈতিক দলেরই উচিত এই ধরনের কার্যকর্তাদের থেকে দূরে থাকা। যেহেতু এখন তৃণমূলে যোগদান করতে হচ্ছে, সুতরাং বিজেপির নামে তো কিছু তো কুৎসা করতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই ধরনের কথাবার্তা বলছে। বিজেপিতে এসেই 2021-এ প্রথম টিকিট পেয়েছিল। বিজেপিতে কিছুদিন বাদেই আবার 2024-এর লোকসভার কনভেনার হয়েছিল, সঙ্গে সিকিউরিটি দেওয়া হয়েছিল, যেখানে বহু কর্মীরা নিরাপত্তার অভাবে এখানে ওখানে বাড়ি ছাড়া হয়ে থাকে, তাদের আমরা নিরাপত্তা দিতে পারি না। এরকম ধরনের একজন তৃণমূল থেকে বিজেপিতে আসা কার্যকর্তাকে নিরাপত্তার জন্য সিকিউরিটি প্রেজেন্ট করা হয়েছিল। এর থেকে বেশি আর কি দেবে? আজকে এই কথাবার্তাগুলো বলে শুধু কেবল তৃণমূলকে খুশি করার চেষ্টা করছে। বিজেপির বহু কার্যকর্তা আছে যারা এত কিছু না পেয়েও আজকে নিষ্ঠার সঙ্গে বিজেপি করে যাচ্ছে। কিন্তু এই ধরনের কার্যকর্তা এরা কোনো দলেরই হতে পারে না। এরা না তো তৃণমূলের হতে পারে, না বিজেপির হতে পারে, না কংগ্রেসের হতে পারে, না সিপিএমের হতে পারে, কোনো রাজনৈতিক দলের হতে পারে না। এরা শুধু কেবল নিজেদের হতে পারে, আর এই নিজেদের জন্য কখনো এই দল কখনো ওই দল করে বেড়ায়। সুতরাং এদের থেকে যতটা সাবধানতা অবলম্বন করে চলা যায় ততটাই মঙ্গল সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রে।